হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 2:30 আর আমরা বেরোচ্ছি সৌমেনদের দেশের বাড়ির উদ্দেশ্যে। আমি এই লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি, আমি কখনো যাইনি। ও গিয়েছে অনেকবার, মাঝে সাঝে যায়, কিন্তু আমি কোনোদিন যাওয়ার সুযোগ হয়নি। তো চলো যাই, কি কি এক্সপিরিয়েন্স হয় ছোট ছোট ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। চলো। কটা বাজে এখন? 6টা বাজে বাজুক, আজকে মনে হয় পৌঁছতে পারবো না। যা অবস্থা, এই রাস্তায় আমরা মানে আমাদের বাড়ি থেকে পৌঁছেছি এখানে 2 ঘন্টায় কোনো দিন, কিন্তু এখানে আজকে কটা হলো? 3টায় বেরিয়েছি, এখন কটা বাজে? 6টা বাজে যায়। 3 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত রাস্তায় জ্যাম কাটে না। এই রাস্তায় মনে হয় গন্ডগোল হচ্ছে না? এই রাস্তাটা বন্ধ, কেউ যাচ্ছে না, সাইডে রাস্তা বন্ধ করেছে, সেটা জানিস? বৃষ্টিতে? না, বৃষ্টিতে বন্ধ করে না, মনে হচ্ছে কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে। এই হ্যাঁ, এখন একটুখানি কিছু খেতে হয়, বুঝলে? দেখেছো না? ভালো লাগে, দারুণ লাগছে আলু পরোটাটা এখানে। আলু পরোটা, চানা মশলা শেষ। আসলে দারুণ জোর খিদে লেগেছিল, ওই খিদের জন্যই মনে হচ্ছে ভালো লাগছে। 6:30 বাজে এখানেই। আমি মুড়ি আটকে পাতাম। কথায় আছে না যে ঈশ্বর তোমাকে ঠিক যে পথে চালনা করবে, তোমার সেখানে কিচ্ছু করার নেই। মানে এটা সৌমেনের দেশের বাড়ি নয়, আমরা একটা জায়গায় চলে এসেছি। দাঁড়াও, বাইরে গিয়ে আবার কথা বলছি। আজকের আমাদের সঙ্গে যেটা ঘটেছে, কার কার লাইফে এরকম ঘটনা ঘটেছে প্লিজ একবার কমেন্ট করে বলো। মানে এরকমও যে হতে পারে আমরা ভাবতেও পারি না। আমি না বাড়ি থেকে বলে বেরোলাম, মানে কোলাঘাট অবধি তোমরা ভিডিও দেখেছো, আমরা এরকম বলে বেরিয়েছি যে আমরা যাচ্ছি সৌমেনদের দেশের বাড়ি, বাড়িপাদা, উড়িষ্যা। তো সেখান থেকে যে কোথায় চলে এলাম আমরা, মানে ঈশ্বর বলে না যে ঈশ্বর তোমার জন্য কখন কি লিখে রেখেছে, মানে আমাদের কোনো ধারণাই নেই সেটা। এখন মোটামুটি আমরা কোলাঘাট থেকে খাওয়া দাওয়া করলাম, সন্ধ্যাবেলা স্ন্যাক্স একটু খেলাম। খাওয়ার পরে যখন আমরা একটু 2 কিলোমিটার মতো আগিয়ে এসছি, তো সৌমেন যেহেতু গাড়ি চালাচ্ছে সেই জন্য কথাগুলো আমিই বলছি। 2 কিলোমিটার আগিয়ে এসছি, আসার পরে যেটা খড়গপুর রোড, যেটা ঢুকবো আমরা, সেখানে প্রচুর পুলিশ দাঁড়িয়ে ছিল এবং রাস্তা বন্ধ করে দিয়েছে। যেহেতু অনেক, কোন জায়গাটা এলাম আমরা, এই ভরপেটেরও একটা ইয়ে আছে, হোটেল আছে। যেহেতু আমরা মানে যাব বাড়িপাদা, খড়গপুরের উপর দিয়ে যাব, তো পুলিশরা বলল যে রাস্তা পুরো বন্ধ, পুরো জল উঠে গেছে, গলা পর্যন্ত জল, কোনোভাবেই কোনো দিক থেকে যেতে দিচ্ছে না। আমরা ওখান থেকে আগিয়ে এলাম বালিচক, না বালিচক বলে একটা জায়গা আছে, যেখান থেকে অনেকটা টাইম, মানে 5-6 ঘন্টা ওদিকেই চলে যাচ্ছে। মানে কোলাঘাট থেকে বালিচক থেকে খড়গপুরই তোমার 5 ঘন্টা মতো লেগে যাচ্ছে। তো যাই হোক, আমরা তবুও সেটা চেষ্টা করলাম। তারপর দেখলাম বালিচক থেকেও রাস্তা বন্ধ। তারপর এলাম কাঁথি থেকে খড়গপুর যাওয়া যায়, সেখান থেকেও বন্ধ। তো অবশেষে আমরা চিন্তা করলাম যে অত রাতে ফের ব্যাক করা সম্ভব নয়, তাই আমরা দীঘার উদ্দেশ্যে চলে এসেছি। মানে দীঘার উদ্দেশ্যে চলে এসেছি না, আমরা হোটেলে ঢুকেও গেছি। আরুষ মা ওদেরকে সকলকে ঘরে রাখলাম, রেখে আমি আর সৌমেন একটু খাবার দাবার যদি কিছু পাই সেই জন্য বেরোলাম। কি গো, কি করে গাড়ি চালাচ্ছ? তো সেই জন্য আমরা একটু খাবার দাবারের জন্য বেরোলাম আর কি। কি যে হলো, কি যে বুঝতে পারলাম না। সেই দেশের বাড়ি থেকে কন্টিনিউ ফোন করেই যাচ্ছে। আমরা তো ওখানে মানে যেতে পারবো না, কালকেও যেতে পারবো কি আমরা জানি না, হয়তো কালকে না যেতে পারলে আমরা আবার বাড়ি ব্যাক করবো।
তো এই আপাতত আমরা বেরিয়েছিলাম উড়িষ্যা যাওয়ার উদ্দেশ্যে। আমরা উড়িষ্যার কাছাকাছি চলে এসেছি, অন্য দিক থেকে দীঘা চলে এসেছি। কিছু বলো তুমি। আমি টায়ার্ড খুব, কিছু বলার মতো পজিশনে নেই। ও কন্টিনিউ গাড়ি চালিয়ে এসছে, আর আমাদের গাড়িতেও গাড়ি ভর্তি শাড়ি টাড়ি এটা ওটা, কারণ ওই বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আমরা সেখানে যাচ্ছিলাম এবং তাদের জন্য কিছু অনেক প্রচুর গিফট ছিল আর কি, সেগুলোও সব ছিল। কি হবে আমরা জানি না কাল সকাল অবধি। যদি রাস্তা, তো হোটেলের লোকেরা বলছে যে রাস্তা সম্ভবত খুলবে না, কারণ 120-30টা গ্রাম নাকি পুরো ডুবে গেছে, যেটা আমরা জানতামও না বাড়ি থেকে বেরোনোর পথে। তো যাই হোক, এখন কি আর করা যাবে, কপালে না থাকলে কিছুই হয় না। আমাদের এদিকে কিছু যদি কাল না হয়, আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দেবো। মাঝখান থেকে আমার ছেলেটা স্কুলটাও কামাই হয়ে গেল, আর সব দিক থেকে যেন জড়িঘন্টি হয়ে গেল। আমরা যাচ্ছিলাম এখানে, এখানে কোথায় কি দোকান আছে, খাবারের দোকান আছে না সামনে সেই রুটির দোকান ছিল। তো চলো, ভিডিওটা আপাতত এখানে শেষ করছি, পরে কি কি হয় আস্তে আস্তে তোমাদের ইনফরমেশন দেবো। চলো।